ঢাকার ধামরায়ে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটি সহ ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। পরে তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নেন। সকালে ধামরায়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারোবাড়িয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় আধা ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের স্থায়ীকরণের জন্য প্রতিষ্ঠানের কাছে দাবি করে আসছিল। এছাড়া মাসিক 15,000 টাকা বেতন ও প্রতিদিন ডিউটি করার সুযোগ চেয়েছিল শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। 3 মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। পরে আজ তারা 9 দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। দাবিগুলো হলো মাসিক বেতন 15,000 টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার উপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করা, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরের কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং সাপ্তাহিক ছুটি দিতে হবে। অপরদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে চিরানি এলাকায় অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আজও আশুলিয়ায় 7টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সরোয়ার আলম বলেন, সার্বিক নিরাপত্তার জন্য কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।